বন্ধুরা, আজ আমরা কথা বলবো মুসলিম বিশ্বের গর্ব তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কান নিয়ে। কান শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং মুসলিম জাতির প্রযুক্তিগত অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক। কান তৈরি করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অথবা তাই। এটি একটি পঞ্চম প্রজন্মের মাল্টি রোল স্টেলথ ফাইটার জেট। আকাশে শত্রু বিমান ধ্বংস, ভূমি আক্রমণ, নজরদারি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সবকিছুতেই ব্যবহার করা যাবে। কানের বিশেষ বৈশিষ্ট্য: উন্নত স্টেলথ ডিজাইন যা রাডারে ধরা পড়ে না, সুপারসনিক গতি এবং দীর্ঘ পাল্লার ক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত সিস্টেম, অভ্যন্তরীণ অস্ত্র বহনের সক্ষমতা যা স্টেলথ বাড়ায়। 2023 সালের মার্চ মাসে প্রথমবার আকাশে সফলভাবে এই কান উড্ডীয়মান হয়। ভবিষ্যতে এটি তুরস্কের F-16 জেটের বিকল্প হিসেবে কাজ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুরস্ক ইতিমধ্যে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে কান বিক্রির ব্যাপারে আলোচনা শুরু করেছে। আজারবাইজান ও পাকিস্তান কান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কাতার, সৌদি আরব এই মুসলিম দেশগুলো তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে চুক্তি করার কথা ভাবছে। ইন্দোনেশিয়া তুরস্কের কান ফাইটার জেটের প্রথম বিদেশি ক্রেতা। 48টি জেটের চুক্তি চূড়ান্ত। এর মানে দাঁড়াচ্ছে, কান শুধু তুরস্কের নয়, বরং পুরো মুসলিম বিশ্বের শক্তি বাড়াতে বড় ভূমিকা রাখবে। শেষ কথা, কান হলো মুসলিম জাতির আত্মনির্ভরতার প্রতীক, যা পশ্চিমা শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম। আগামী দিনে এই জেট মুসলিম বিশ্বের গর্ব হয়ে উঠবে।